পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর এক এরিয়া কমিটির উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরো সদস্য বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে শোক মিছিল সংগঠিত করা হলো। এই মিছিলটি শুরু হয়েছে জামালপুর পার্টি অফিস থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত। এই শোক মিছিলে অসংখ্য মানুষ অংশগ্রহণ করে এবং মিছিলের দুই ধারে অসংখ্য মানুষ বেদনার চিত্তে সহানুভূতি জানায়। এই মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীয় সদস্য এবং কৃষক সভার সম্পাদক কমরেড সমর ঘোষ মহাশয় এবং পূর্ব বর্ধমান জেলার কমিটির সম্পাদক মণ্ডলীয় অন্যতম নেত্রী কমরেড ভারতী ঘোষাল উপস্থিত ছিলেন। এবিপিটির সদস্য কমরেড সঞ্জীব মোদী এবং উপস্থিত ছিলেন জামালপুর এক এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুকুমার মিত্র ছাড়াও জামালপুর সিআইটিইউ নেতা কমরেড ভোলা পাল ও মহিলা সমিতির নেত্রী কমরেড রেবিনা বেগম, এছাড়াও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ। মহিলা সমিতির নেত্রী কমরেড রেবিনা বেগম জানিয়েছেন, গান স্যালিউট নয়, রেড স্যালিউটেই চির বিদায় নিলেন স্বপ্নের ফেরিওয়ালা। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যতের স্রষ্টাকে লাল সেলাম। সিআইটিইউ নেতা কমরেড ভোলা পাল জানিয়েছেন, আমাদের নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যেটা আমাদেরকে শিখিয়ে গেছেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে আমরা পথ চলা শুরু করব এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবই করব। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জামালপুর এক এরিয়া কমিটি জামালপুর পূর্ব বর্ধমান সিপিআইএম আমরা শুনে নেব ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর সদস্য বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে শোক মিছিল নিয়ে জামালপুর এক এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুকুমার মিত্র এবং জামালপুর সিআইটিইউ নেতা ভোলা পাল এবং মহিলা সমিতির কমরেড রেবিনা বেগম কি জানিয়েছেন। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট, বাংলা ইঞ্জিনিয়ার। জননেতা প্রিয় কমরেড, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন পার্টির পলিট ব্যুরো সদস্য, প্রিয় জননেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 তার নিজস্ব বাসভবনে প্রয়াত হয়েছে। এ ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। আমাদের পার্টি আমাদের ভীষণ ক্ষতি, অপূরণীয় ক্ষতি। আমরা চেষ্টা করব তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ করার যে কাজ, সেই কাজ আমরা অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করার আজকে আমরা অঙ্গীকার করছি। যেহেতু আমাদের কলকাতা শোক মিছিলে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ বিকাল 4টে ফেরার একটু সমস্যা, এইসবের জন্য আমরা আজকে আমাদের এরিয়া কমিটিতে জামালপুর পার্টি অফিস থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রিয় নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের শোক মিছিল আমরা এখানে পালন করব এবং আগামী দিনে আমরা শপথ নেব তার যে অসমাপ্ত কাজ পূরণ করার আমরা বলতে পারেন। এবং তিনি এই যে প্রয়াত হলেন, এই প্রয়াত হওয়ার পরে এই যে যুব সমাজের কাছে একটা ধাক্কা তো বটেই, এবং সেটা হয়েছিল 6 সাল থেকেই। এবং তিনি ভেবেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ, কৃষির উপর ভিত্তি করেই শিল্প আনতে হবে এবং শিল্প নিয়ে এলেই তারপরে কর্মসংস্থানে বৃদ্ধি পাবে এবং এতে করে যুব সমাজ কিছু একটা রাস্তা দেখতে পাবে। এবং আমি শিক্ষক হিসেবে বলবো, তিনি যে সমস্ত স্টেপগুলো নিয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুবই কার্যকরী স্টেপ। এবং আজকে দেখতেই পাচ্ছেন আজকে পশ্চিমবঙ্গ অন্ধকারে চলে। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন আমাদের প্রিয় নেতা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি একজন সৎ, নিষ্ঠাবান কমিউনিস্ট নেতা ছিলেন, যার জন্যে আজকে সারা রাজ্যের মানুষ তার জন্যে শোকাহত। আমাদের পার্টি কিংবা আমাদের বিরোধী পার্টি সকলেই হচ্ছে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আজকের দিনে। কারণ তিনি পশ্চিমবাংলাকে বেকারি মুক্ত, পশ্চিমবাংলাকে কৃষকদের জন্য তিনি বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। মানে কৃষি শিল্পকে একসঙ্গে নিয়ে পশ্চিমবাংলার জনগণের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে মেটানোর জন্য তিনি একজন ছিলেন পশ্চিমবাংলার রূপকার। যদিও কিছু মানুষের তাদের বিরোধিতা করায় আমরা দেখেছি যে সিঙ্গুরে যেখানে টাটা ন্যানো কারখানা তৈরি করতে এসেছিলেন, সেই কারখানা বন্ধ হয়ে যায়, শালবনীতে বন্ধ হয়ে যায়, নন্দীগ্রামে বন্ধ হয়ে যায়। বিভিন্নভাবে
বুদ্ধদেব ভট্টাচার্যের যে তার হচ্ছে স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করা হয় না এই কারণেই। এবং হচ্ছে আজকে আমরা যে অবস্থায় দেখছি বিভিন্ন জায়গায় যে আজকে দুর্নীতি, সেই জায়গায় তিনি এমন একজন সৎ মানুষ, একজন মুখ্যমন্ত্রী হয়েও একটা ছোট্ট কামরায় তিনি থাকতেন এবং তার জীবনযাপন হচ্ছে সরল এবং খুব সাবলীল। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাকে পশ্চিমবাংলার মানুষ আজকে শ্রদ্ধা জানাচ্ছে এবং আমিও তার প্রতি ব্যক্তিগতভাবে এবং পার্টিগতভাবে আমি তার প্রতি অসীম শ্রদ্ধা জানাচ্ছি।